তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। আজকে আমাদের ভূত ওয়েবের এপিসোড নাম্বার 8-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো একটা সপ্তাহ অপেক্ষা করার পরে আজকের গল্পটায় শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন এবং আপনাদের জন্যই ছটপট করে চলে আসলাম হরর একটি এপিসোড নিয়ে। তো আমাদের এই পডকাস্ট সিরিজে আপনারা যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতি সপ্তাহে আমাদের এই পডকাস্ট সিরিজগুলো মিস না হয়ে যায়। তো চলুন কথা না বলে আমরা আমাদের গল্প শুরু করে দিই। বাংলার গ্রাম বাংলার ভেতর লুকিয়ে আছে অসংখ্য রহস্য, অসংখ্য কিংবদন্তি। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন প্রকৃতির প্রতিটি কোণায় আছে অদৃশ্য এক শক্তি। হয়তো সেই শক্তি আমাদের রক্ষা করে, আবার কখনো আমাদের ধ্বংস ডেকে আনে। আজকের গল্প এমনই এক গ্রামকে ঘিরে, যার নাম হরিপুর। ছোট্ট একটি গ্রাম, চারপাশে নদী, খাল আর বিস্তীর্ণ ধান ক্ষেত। গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছে এক বিশাল জঙ্গল। ঘন শাল, গজারি আর বাঁশঝাড় মিলে তৈরি করেছে ভয়ঙ্কর এক পরিবেশ। দিনের বেলায় সেখানে পাখির কিচিরমিচির, কিন্তু সন্ধ্যা নামলেই যেন সব শব্দ থেমে যায়। গ্রামের মানুষ একে বলে অভিশপ্ত জঙ্গল। লোকমুখে প্রচলিত আছে এই জঙ্গলে অদ্ভুত এক ডাক শোনা যায়। বাতাসের সাথে ভেসে আসে সেই ডাক, যে একবার শুনে ফেলে সে আর জীবিত অবস্থায় ফেরে না। অনেকে বলে সেই ডাক আসলে অশরীরীদের ফাঁদ। তারা মানুষের নাম ধরে ডাকে, আর মানুষ যদি সাড়া দেয় তবে তার আত্মা চিরতরে আটকে যায় অরণ্যের অন্ধকারে। হরিপুর গ্রামের এক তরুণ ছিল মাহিম। বয়স কেবল 22। চঞ্চল, সাহসী এবং কুসংস্কার মানত না একদম। পড়াশোনার পাশাপাশি সে প্রায়ই বাজারে যেত এবং শর্টকাট হিসেবে বেছে নিত এই জঙ্গলের ভেতরকার পথ। গ্রামের প্রবীণরা বারবার নিষেধ করেছে, মাহিম, রাত নামলে ওই পথে যাস না। সবাই বলে হাওয়া উঠলেই জঙ্গলে ফিসফিসানি শোনা যায়। কিন্তু মাহিম সব সময় হেসে উড়িয়ে দিত। সে বলতো ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। একদিন পূর্ণিমার রাত, বাজার থেকে ফেরার সময় হয়ে গিয়েছিল দেরি। মাহিম যখন জঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছালো তখন রাত প্রায় 10:30। চাঁদের আলোয় গ্রাম তখন ফাঁকা, বাতাস স্থির, হাতে ছোট্ট একটি টর্চ। সেই আলোয় সাহস সঞ্চয় করে সে ঢুকে পড়ল অরণ্যের আঁকাবাঁকা পথে। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে তার মনে হলো পাশের ঝোপে যেন কেউ হেঁটে যাচ্ছে। পায়ের পাতার শব্দ মিলেমিশে তৈরি করেছিল অদ্ভুত এক তাল। তার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক সেই সময় কানে এলো এক ডাক, মাহিম, এদিকে আয়। সে থমকে দাঁড়ালো। অন্ধকার জঙ্গলে নাম ধরে তাকে কে ডাকছে? টর্চের আলো ফেললো চারিদিকে, কিন্তু কিছুই নেই। সে ভেবেছিল হয়তো কানে ভুল শুনেছে,
কিন্তু কয়েক কদম হাঁটতেই আবার সেই একই ডাক, এবার আরো স্পষ্ট। মাহিম, শুনতে পাচ্ছিস? আমি তোকে ডাকছি। তার চোখ পড়ল সামনের দিকে। দূরে এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, লম্বা চুল মাটিতে শুইছে। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অরণ্যের গভীরে চলে যাচ্ছে। মাহিমের মনে হলো হয়তো কোনো গ্রামবাসী। সে সাহস করে এগিয়ে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যতই সে এগোয় চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠছে। বাতাস ভারী হয়ে গেল, আর জঙ্গলের পাতাগুলো থেকে ভেসে আসতে লাগলো অচেনা সব ফিসফিসানি। সে যখন বেশ কাছাকাছি পৌঁছালো তখন নারীটি দাঁড়িয়ে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। টর্চের আলোয় যা দেখা গেল তা জীবন ভোলার নয়। সেই নারীর মুখে চোখ নেই, শুধু দুটো ফাঁকা গর্ত, আর সেই গর্ত থেকে ঝরছে কালো তরল পদার্থ। গর্তের ভেতর থেকে শোনা যাচ্ছিল শত মানুষের কান্না। মাহিমের হাত থেকে টর্চ লাইটটি পড়ে গেল। সে পেছন ফিরে দৌড় দিল, কিন্তু সে যতই দৌড়ায় পথ যেন ঘুরে আবার তাকে সেই জায়গাতেই ফিরিয়ে আনছে। অরণ্যের ভেতর প্রতিধ্বনির মতো ভেসে আসছে একাধিক কণ্ঠস্বর। তুই পালাতে পারবি না, তুই আমাদের সাথেই থাকবি চিরকাল। সে মরিয়া হয়ে চিৎকার করল, কিন্তু জঙ্গলের বাইরে কেউ সেই শব্দ শুনতে পেল না। বাতাসের দমকা হাওয়ায় গাছপালার ডালপালা যেন হাত বাড়িয়ে তাকে আঁকড়ে ধরতে চাইছে। মাটির নিচ থেকে ঠান্ডা ভেজা হাত তার গোড়ালি ধরে ফেলল। সে মুক্ত হওয়ার জন্য লড়াই করছিল, কিন্তু অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছিল গভীর কাদার ভেতর। সেই মুহূর্তে আবার সেই নারী এগিয়ে এলো। এখন তার চোখের ফাঁকা গর্তে আগুন জ্বলছে, ভয়ঙ্কর লালচে আগুন। সে ফিসফিস করে বলল, আমি তোকে ডাক দিয়েছি, ডাক শোনার পর আর ফেরার উপায় নেই। আজ থেকে তুইও আমাদের একজন। তারপর হঠাৎ করেই মাহিম অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষরা জঙ্গলের ভেতরে খুঁজতে বের হলো। তারা পেল কেবল একটি ভাঙা টর্চ লাইট আর এক জোড়া ছেঁড়া জুতো। মাহিমের আর কোনো হদিস মিলল না। গ্রামের প্রবীণরা বলল, মাহিমও এখন জঙ্গলের আত্মাদের সাথে মিশে গেছে। এখন থেকে তার কণ্ঠস্বর শোনা যাবে রাতের বেলা, বাতাসের সাথে ভেসে আসা সেই ভয়ঙ্কর ডাকের মধ্যে। এদিকে আয়, তোর নাম ডাকছি। আজও হরিপুর গ্রামে সন্ধ্যা নামলেই কেউ জঙ্গলের কাছে যায় না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে সেই ডাক কেবল এক অভিশাপ, আর সেই অভিশাপ থেকে বাঁচার একটাই উপায়, ওই পথে কখনো না যাওয়া। তো এই ছিল আমাদের আজকের হরর পডকাস্ট। আমরা আশা করছি আজকের পডকাস্টটি আপনাদের কাছে অনেক ভয়ানক ছিল এবং খুবই ভালো লেগেছে। আমাদের সামনে যে এপিসোডগুলো আসবে সেগুলো একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করছি আমরা, ভয় ধরানোর, ভয় জাগানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতি শুক্রবার আপনারা এই হরর পডকাস্টটি মিস না করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।